আর যত এলেম বেশি, এলেম তার তত অহংকার বেশি। এটা আমি বলি নাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। প্রিয় নবীর মুখ থেকে এই হাদিসটি আসছে, যার যত এলেম বেশি তার তত অহংকার বেশি। একটু মিল করে দেখেন তো, এলেমের কারণে অহংকার, এরকম আলেম বাংলার জমিনে আছে না নাই? ও বন্ধু, এলেম তো ছিল শয়তানের। সে অহংকার করেছিল, বলেছিল খলাকতানি মিনান নার, আমাকে আগুন দ্বারা সৃষ্টি করা হয়েছে। ও খলাকতুহু মিন তিন, আদমকে সৃষ্টি করা হয়েছে মাটি দ্বারা। আমি ঊর্ধ্বমুখী, মাটি হলো নিম্নমুখী। ঊর্ধ্বমুখী জিনিস নিম্নমুখী জিনিসকে সেজদা, এটা হলো অযৌক্তিক কথা। নাউজুবিল্লাহ বলবেন না? এই মাওলানা উপরে আসেন। প্রিয় বন্ধু, কথাটা একটু মনোযোগ দিয়ে শুনবেন। এক নম্বর অহংকার। আরে ও কি জানে, এরকম আছে না, ও কি জানে, আমি তো বড় জান্নাওয়ালা। এক নম্বর হলো আলেম, এলেমের কারণে অহংকার। দুই নম্বর সম্পদ, সম্পদের কারণে অহংকার। যার যত সম্পদ বেশি তার তত অহংকার কম না বেশি? আমার কথা মনে বুঝতেছেন না? যদি জবাব দেন তাহলে কথাগুলো মাথায় রাখতে পারবেন, মনে রাখতে পারবেন। থাক, বেশি কিছু লাগবে না। ও প্রিয় ভাইজান, যার যত সম্পদ বেশি তার তত অহংকার বেশি। আমরা দেখি সমাজের ভিতরে এমন কিছু মানুষ আছে, যেই মানুষগুলো বলে টাকা পয়সা যত লাগবে মার, ওরে মেরে আয়, যত টাকা লাগে আমি দিচ্ছি, মানে সম্পদের একটা গরম অহংকার। তিন নম্বর হলো ক্ষমতা, ক্ষমতা ক্ষমতা। যার যত ক্ষমতা বেশি তার তত অহংকার বেশি। ক্ষমতা এটা শারীরিক ক্ষমতা, বংশীয় ক্ষমতা, দলীয় ক্ষমতা। কথা বলেন। ক্ষমতা ইতিপূর্বে আমরা দেখেছি 15.5 বছর ক্ষমতার পাওয়ারে অনেক ব্যক্তি মানুষের উপর জুলুম করেছে। এরকম ঘটনা বাংলার জমিনে আছে না নাই? এক থাপ্পড় দিলে দ্বিতীয় থাপ্পড়ের জায়গা নাই, এরকম কিছু ব্যক্তি পারছেন ক্ষমতার বাহাদুরি করছে। এই মইরেছে নস, আমার চাচাতো ভাইয়ের, খালাতো ভাইয়ের, খালাতো ফুফাতো ভাইয়ের অমুকের মন্ত্রী পিএস, সে কিন্তু খবরদার বুঝে শুনে কথা কয়। হায় হায়, ক্ষমতার অপব্যবহার করেছিল। আল্লাহ পাক বলেন অহংকারকারীকে আল্লাহ ভালোবাসেন না। আর অহংকার যারা করবে পতন তাদের হবে। যার দৃষ্টান্ত হলো 5ই আগস্টে যারা ক্ষমতার অপব্যবহার করেছিল, বাংলার তাওহীদ জনতা তাদেরকে বুঝায় দিয়েছে ক্ষমতার অপব্যবহার করলে এই জমিনে তাদের কোনো ছাড় নাই। অহংকার, অহংকার মারাত্মক একটি রোগ। আল্লাহ পাক বলে বান্দারে লা তামশি ফিল আরদি মারহাম, অহংকার করে জমিনে চলো না। অহংকারকারীকে আল্লাহ পছন্দ করেন না, ভালোবাসেন না। আর অহংকার যারা করবে, রাসূল বলেন জান্নাতের ঘ্রাণ তারা পাবে না। এটা হলো আর্থিক রোগ। আমাকে বলেছে হুজুর এই বিষয়ে কিছু কথা বলবেন, তাই আপনাদেরকে একটু বলতেছি, মন খারাপ করতেছেন না তো? এটা মৌলিক। দ্বিতীয় নাম্বার, 1 নম্বর অহংকার গেল। 2 নম্বরে হলে হিংসা। হিংসা মারাত্মক রোগ। সমাজের ভিতর হিংসা মনে হয় নাই? হিংসা আছে, আছে। হিংসা, অপরের উন্নতি দেখে অন্তরের ভিতর জ্বালা যন্ত্রণা করা, এর নাম হিংসা রোগ। আছে না নাই? বাংলাদেশের একটা জাতীয় খেলা আছে, খেলাটার নাম অনেকে জানে কিনা জানি না। এই তো হাডুডু। হাডুডু খেলার আমরা ছোটবেলায় খেলেছি। একজন জিতবে, ওরে জিততে দেয় না। কেন? পা ধরে টান দেয়। ভাই আছে না, এরকম আছে না? আমাদের সমাজের ভিতরে একটা রোগ আছে, কঠিন রোগ। কেউ যদি একটু উপরে উঠতে চায়, সমাজের অনেক মানুষ আছে ওর পা ধরে টান দেয়, এমন টান ওরে নিচে নামাইতে চায়। আল্লাহর হাবিব বলেন আল হাসাদু ইয়াকুল হাসানাম কামা তাকুলুন নারুল হাতাব, হিংসা মানুষের নেকাবল পুরো ছারখার করে দেয়, যেমন করে আগুন লাকড়ি পুরো ছারখার করে দেয়। প্রিয় বন্ধু, হিংসা করবেন বুঝে শুনে হিংসা করেন। হিংসা মারাত্মক একটি রোগ। এই রোগ থেকে আপনাকে মুক্তি হতে হবে। এটা আল্লাহর কথা, আমার কথা নয়। জোরবন কথা কার? আল্লাহ। 3 নাম্বার গীবত, যেটা আমি একটু আগে বললাম। 4 নাম্বার হলো
রাগ, রাগ মারাত্মক একটা রোগ। আল্লাহ পাক বলো আল কাযিমিনাল গায়জ, বান্দা রাগ দমন কর। কোন পর্যায়ে রাগ দমন করবেন? আসলে একটা হাদিস আমরা জেনে নেই। প্রিয় নবীর সাহাবী হযরত আলী কাররামুল্লাহু ওয়াজহা রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের ময়দানে গেলেন। তিনি হলেন মুসলমানদের সেনা প্রধান। হযরত আলীর একটা উপাধি, আল্লাহর নবী বলেছেন আসাদুল্লাহ, আল্লাহর বাঘ। চিল্লা বলবেন একটু আল্লাহু আকবার। আল্লাহর বাঘ। আল্লাহ পাক তাকে এতটা যুদ্ধের ময়দানে শক্তি দিয়েছিলেন, তিনি যখন কাফের বেঈমানদের বিরুদ্ধে যুদ্ধ করতেন তার শরীরের ভিতরে আল্লাহ শক্তি দিয়ে দিতেন। তবে একটা কথা শুনে রাখেন, যদি কোনো ব্যক্তি আল্লাহর মাহবুব বান্দা হয় তাকে সব দিয়ে সাহায্য করেন আমার আল্লাহ। কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। নিশ্চয়ই যারা রবকে রব বলে ইস্তেকামত করেছে ওই ব্যক্তির ব্যাপারে আল্লাহর পক্ষ থেকে সুসংবাদ। তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, মালায়েকা আল্লাহ পাক বলেন অধিক সংখ্যক ফেরেশতা প্রেরণ করি তাকে সাহায্য করার জন্য, তাকে সহানুভূতি করার জন্য। মুমিনদেরকে সাহায্য করেন, রবের প্রতি যারা ইস্তেকামত করেছেন তাদেরকে সাহায্য করার জন্য আল্লাহর পক্ষ থেকে ফেরেশতা প্রেরণ করেন। জোরে কোন একটু সুবহানাল্লাহ। শক্তি দিয়ে দেন। আসাদুল্লাহিল গালিব, তিনি যুদ্ধের ময়দানে কাফের সেনাপ্রধান আর এদিকে মুসলিম সেনাপ্রধান হযরত আলী, দুই সেনাপ্রধানের লড়াই। এ যেন বাঘ আর সিংহের লড়াই। যুদ্ধ চলতেছে, বীর বিক্রমের যুদ্ধ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর দৈহিক শক্তি যতটুকু, ঈমানী শক্তিটা ছিল সবচেয়ে বেশি। প্রিয় বন্ধু, পৃথিবীতে সবচেয়ে মহামূল্যবান শক্তির নাম হলো ঈমানী শক্তি। জরবন কি শক্তি? ঈমানী শক্তি। ঈমানী শক্তি এমন পাওয়ার, দিক নির্দেশনা কিছু তার মন্ত্রী পরিষদদেরকে বলল আর মানুষদেরকে সতর্ক করে দিল। কি সতর্ক করে দিল, মুসলমানরা তো আসবে, তো এই আফ্রিকাতে আসতে হলে নদী পার দিয়ে আসতে হবে। নদীর ভিতর থেকে